হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজকে আবার হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল মিক্স চাউমিন বাড়িতেই কিভাবে সহজেই বানিয়ে ফেলা যায় তার রেসিপি। আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার নতুন এই চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য স্বরূপ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি। ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে 100 গ্রাম চিংড়ি মাছ আর এখানে আছে 200 গ্রাম কিমা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইবার কিমা আর চিংড়ি মাছ আমি একটি পাত্রে নিয়ে নেব। এইবারে আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুন গোলমরিচ। গোলমরিচ দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা, আদা, রসুন তিনটে মিলিয়ে 1 টেবিল স্পুন একটা পেস্ট করেছি, পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এবার দেব সামান্য লবণ। এইবারে ভালোভাবে সমস্ত কিছু মেখে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিয়েছি। এইবার আমি আধ ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব। 30 মিনিটস পরে যে চিংড়ি মাছ আর চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা বাইরে বের করে নিয়েছি। এবার দিয়ে দেব 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব একটি ডিম ফেটিয়ে রেখেছি। ডিমটা আমি দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে আমি আর 5 মিনিটসের মতো ম্যারিনেট করে রেখে দেব। সামান্য রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি। এইবারে একটি ডিম আমি ফেটিয়ে রেখেছি, সামান্য লবণ দিয়ে ডিমটা আমি দিয়ে দেব। ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে এইভাবে নাড়িয়ে দেব। হাতের সাহায্যে এইভাবে একটু স্ম্যাশ করে দেব। ভালোভাবে ডিমটাকে ভেজে আমি তুলে নেব। ডিমটা ফ্রাই হয়ে গেছে। এইবারে ডিমটা আমি তুলে নেব। ভেজে তুলে নেওয়ার পর আমি এখানে আবার সামান্য রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এইবারে চিংড়ি মাছ আর চিকেনগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। চিংড়ি মাছ আর চিকেনের পিসগুলো আমি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ আর চিকেন দুটোই কিন্তু খুব বেশি ফ্রাই করব না, এক্ষেত্রে আমি হিটটা বাড়িয়ে দেব। হিটটা বাড়িয়ে দিয়ে এই পিঠ 1 মিনিট হলে উল্টে দিয়ে আবার 1 মিনিট ফ্রাই করে আমি তুলে নেব। তার জন্য এখানে আমি খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এইবার দেব হাফ চামচ দুটো মিলিয়ে আদা আর রসুন কুচি। 30 সেকেন্ডসের মতো আদা আর রসুনটা আমি ফ্রাই করে তারপরে দিয়ে দেব মিডিয়াম সাইজে একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পর আমি পেঁয়াজ, আদা আর রসুনটাকে 1 মিনিট ফ্রাই করে নেব। পেঁয়াজ, আদা, রসুন ফ্রাই হয়ে গেছে। এইবার আমি বিনস, ক্যাপসিকাম আর গাজর কুচি করে রেখেছি। বিনস, ক্যাপসিকাম আর গাজর আমি দিয়ে দেব। বিনস, গাজর, ক্যাপসিকাম আমি দিয়ে দিয়েছি। এইবারে হিটটা আমি বাড়িয়ে 2 থেকে 3 মিনিট একটু ফ্রাই করব। তার আগে আমি দিয়ে দেব সামান্য লবণ। হিটটা বাড়িয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে আমি সবজিগুলো 3 মিনিটের মতো একটু ফ্রাই করে নেব। 3 মিনিট সবজি আমি ফ্রাই করে নিয়েছি। এইবারে আমি সিদ্ধ করে রাখা চাউমিনগুলো সবজির মধ্যে দিয়ে দেব। চাউমিনটা আমি দিয়ে দিয়েছি। এইবারে দেব সামান্য লবণ, কারণ আমি সয়া সস অ্যাড করবো, সেজন্য সামান্য লবণ দিলাম। তারপর দেব হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো আর দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিয়েছি। এইবার হাফ টেবিল স্পুন সয়া সস আমি দিয়ে দিয়েছি। এইবার দেব সামান্য চিনি। এই টাইমে হিটটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। এইবারে সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার দেব ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেব। এইবার ভালোভাবে ডিমটা আমি চাউমিনের সাথে মিশিয়ে নেব।
দিয়ে দিয়েছি। এইবার ভেজে রাখা চিংড়ি মাছ আর চিকেনগুলো আমি দিয়ে দেব। এইবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আমি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 2 মিনিটসের মতো আমি ফ্রাই করেছি, এর বেশি কিন্তু আমি ফ্রাই করব না। এইবারে আমি দিয়ে দেব স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার রেডি হয়ে গেছে মিক্স চাউ। এইবার উপর দিয়ে টমেটো সস আর চিলি সস ছড়িয়ে আমি পরিবেশন করব। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আবার দেখা হবে, আজকে এখানেই শেষ, টাটা।